আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো অমৃত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, নবীর সুন্নতি রেসিপি, যেটা কিনা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করতো। আজকে সেই লাউ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি, অনেক মজাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছে। লাউটাকে সুন্দর করে আমি ধুয়ে কেটে নিয়েছি। লাউটা ধুয়ে কাটলে মিষ্টি মিষ্টি হয় খেতে, আপনারাও চেষ্টা করবেন লাউটা ধুয়ে কাটার জন্য। আমি সুন্দর করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর অফ স্কিনে কেটে নিয়ে চলে এসেছি। লাউটা কাটাকুটি আর শেয়ার করলাম না, একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি লাউ রান্নার প্রসেস চলে যাচ্ছে, কি দিয়ে রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আশা করি যে কেউ রান্না করতে পারবেন আমার রেসিপি ফলো করলে। চলুন বন্ধুরা, আমি চুলে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি এখানে আগে থেকে একটা পাতিল বসিয়ে রেখেছি। এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। লাউ রান্নার মধ্যে কিন্তু তেমন তেল লাগে না, অল্প মশলা দিয়ে কিন্তু লাউ রান্নাটা বেশি স্বাদ হয়। যে কেউ রান্না করতে পারবেন আমার রেসিপিটা ফলো করে রান্না করলে, এতটা মজা, এতটা সুস্বাদু। এখানে আমি পেঁয়াজ রসুন একসাথে কেটে নিয়েছি। কার কার লাউ পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্টে বলবেন। দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ রসুনগুলোকে আমি হালকা করে বাদামি কালার করে ভেজে নিব, একটা যেন সুন্দর একটা স্মেল আসে। বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছে ছোট্ট একটা কমেন্টসে অবশ্যই বলবে। রসুনগুলোকে আমি হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখতে পারতেছেন একটা সুন্দর কালার এসেছে, হালকা কালার। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে। পেঁয়াজগুলোকে দেখুন রসুনের কালারটা খুব সুন্দর এসেছে, যার ফলে রান্নার মধ্যে একটা সুন্দর স্মেল আসবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিব, বেশি ভাজাভুজি করব না। লাউটা রান্না করব মূলত আমি চিংড়ি মাছ দিয়ে, এখানে বেশ কিছু লাল লাল যে চিংড়ি মাছ থাকে সাগরের, সেই চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি লাউটাকে রান্না করে নেব। দিয়ে দিলাম, এই চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল তেলের মধ্যে। চিংড়ি মাছগুলোকেও আমি হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি 2 মিনিট মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে এভাবে ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলাটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব, ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। একদম সিম্পল মশলা দিয়ে আজকে লাউ রান্নাটা রান্না করব। সাধারণ রেসিপি, খেতে অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। লাউয়ের ঝালটা কিন্তু আমার কাঁচামরিচ থেকে আসবে। লাউ কিন্তু শরীরের জন্য অনেক ভালো, শরীরের ওজন কমাতেও কিন্তু লাউয়ের কোনো গুণাগুণ বলে শেষ করা যাবে না। আপনার লাউ কিন্তু অল্প একটু খেলে পেট ভরে যায়, শরীরের জন্য অনেক ভালো, কিডনি ভালো রাখে, হার্ট ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। লাউয়ের কিন্তু অনেক উপকারিতা। এখানে আমি একটা বড় সাইজের লাউ, সম্পূর্ণ লাউটা নিয়ে নিয়েছি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি লাউটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি এখানে হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিবেন, আপনার রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। লাউটাকে সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি। লাউটা কিন্তু অনেক কমে যাবে, একদম কচি লাউ ছিল। কচি লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে
আপনার মাছ মাংসের স্বাদকে হার মানে। এতটা টেস্টি, এতটা মজা। যারা লাউ প্রিয় করেন তারা এভাবে একবার হলেও ট্রাই করবেন। চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি লাউটাকে সুন্দর করে দেখতে পারতেছেন নেড়ে চেড়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গেছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দাও না, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে রেখেছি। আর চুলার আগুনটা আমি মিডিয়াম করে রাখবো। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা, 5-7 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন লাউটা একদম কমে গিয়েছে। একদম কচি লাউ ছিল, অনেকগুলো কিন্তু পানি ছেড়েছে। আমি এখানে 1/2 কাপ মতো পানি দিয়েছিলাম। লাউটা যত কষিয়ে রান্নবেন তত খেতে বেশি ভালো লাগবে। অল্প মশলা দিয়েও কিন্তু অনেক মজা করে লাউ রান্না করা যায়। এতটা টেস্টি, এতটা মজা। বন্ধুরা, এখানে আমি হালকা করে মশলা অ্যাড করে দিয়েছি। মুরগির মাংসের মশলাটা দিয়েছি আমি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 10-15 মিনিটে কিন্তু লাউ রান্নাটা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসতেছি। বন্ধুরা দেখো, 5 মিনিট পরে আমি ফিরে এলাম। কত সুন্দর কালার এসেছে দেখতেই পারতেছো। আমি কিন্তু লাউটাকে একদম মাখা মাখা করে রান্না করব। বেশি ঝোল দিব না, বেশি ঝোল দিলে লাউটা কিন্তু পানসে হয়ে যায়। আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ মতো আবার পানি দিয়ে দিয়েছি। টোটাল 1 কাপ পানি দিয়েছি আমি এই লাউয়ের মধ্যে। একদম কচি লাউ ছিল, দেখে হয়তো বুঝতে পারতেছ। লাউগুলো আমার গলে গিয়েছে। কতটা সুন্দর কালার এসেছে। লবণের পরিমাণটা আমার কম হয়েছে, সেজন্য একটু লবণটা অ্যাড করে দিলাম। কালারটা জাস্ট ওয়াও এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুরা দেখতেই পারতেছো আমার লাউটা কিন্তু এরই মাঝে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স একদম পারফেক্ট থাকে। লাউ রান্নাটা একদম আরো বেশি স্বাদ হয়। চিনিটা দিয়ে আমি আরো 2-3 মিনিট মতো রান্না করব। তারপর তোমাদের মাঝে ফিরে আসতেছি। এভাবে অল্প মশলা দিয়ে তোমরাও চাইলে বাসায় লাউটা এরকম কম ঝোল দিয়ে, মাখো মাখো ঝোল দিয়ে রান্না করতে পারো। এতটা টেস্টি, এতটা মজা, না খেলে কিন্তু কখনো বুঝবা না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরো 2 মিনিট পরে ফিরে আসতেছি। এইভাবে ঢাকনাটা করে দিবেন, তাহলে কিন্তু তরকারির বাষ্পটা যেয়ে তরকারিটা বেশি স্বাদ হয়। বন্ধুরা দেখতেই পারতেছো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। দেখতে পারতেছো কত সুন্দর কালার এসেছে। পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি। অসাধারণ স্বাদের আজকের লাউ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে আমার লাউ রান্নাটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবেন বন্ধুরা। আর যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
সবার জন্য শুভকামনা ও দোয়া রইল বন্ধুরা। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ যে কোনো ভিডিও রেসিপি নিয়ে আবারও হাজির হব তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভয়েসের মাঝে, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।